This is how it ends. কোনোকালে ডিউন সিনেমা দেখিনি, গল্পের ব্যাপারেও কিচ্ছু জানতাম না। তার উপর এই সিরিজটা যে বেরিয়েছে সেটা নিয়েও আমি এক্সাইটেড ছিলাম না। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়াতে এই সিরিজের কিছু ক্লিপিং দেখলাম, কেমন একটা ইন্টারেস্টিং লাগলো সিরিজটা। এখনো পর্যন্ত 3টে এপিসোড বেরিয়েছে, দেখে জাস্ট ফ্যান হয়ে গেলাম। এমনিতেও সাইফাই জিনিসের প্রতি আমার মারাত্মক অ্যাট্রাকশন। এই সিরিজ আমাকে ডিউন ইউনিভার্সের ভক্ত বানিয়ে দিল। যতটুকু যা জানতে পেরেছি তা হলো এই ইউনিভার্সের গল্প হলো পোস্ট অ্যাপোক্যালিপটিক পিরিয়ড নিয়ে, যা আজ থেকে প্রায় 10,000 সাল পরে শুরু হয়। মানুষ সবে এআইকে হারিয়েছে, কারণ এআই মানুষের প্রজাতিকে শেষ করে দিতে চেয়েছিল। যুদ্ধ শেষে এই মেশিন পৃথিবীতে ব্যান করে দেওয়া হয়। মানুষ মহাকাশের গ্রহ উপগ্রহগুলিতে বসবাসের স্থান তৈরি করে ফেলেছে। কিন্তু এআই বন্ধ হওয়ার পর কি ইভলিউশন থেমে থাকবে? না, মানুষ নিজেই সব গুণ যা কোনো এআই মেশিন করতে পারত জেনেটিক মিউটেশনের মাধ্যমে অ্যাডপ্ট করে ফেলেছে। আর এই মিউটেশন সম্ভব হয়েছে একটা উপাদানের জন্য, যার নাম স্পাইস। সেটা একমাত্র আরাকিস নামের গ্রহ থেকেই পাওয়া যায়। এই স্পাইস কে দখল করবে সেই নিয়েই পলিটিক্স। আর সেই পলিটিক্স কিভাবে শুরু হয়, বেনি জেসারিত কিভাবে এই ক্ষমতা দখলের লড়াই শুরু করলো সেই নিয়ে এই সিরিজ। এটা দেখার জন্য আরো ইচ্ছে হলো, কারণ তাবু আছেন বেনি জেসারিতের চরিত্রে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।